এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না। কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, এবং এই কথাগুলো আবার বলতে এসেছি যে এই প্রকল্পটা হবে, এবং এইটার সপক্ষে রাজনৈতিক দলগুলোকেও আপনারা দেখেছেন, নির্বাচনে যারা যাচ্ছেন তারা বলেছেন যে তাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো এটা তাদের পাক। সুতরাং এটা হবে, কিন্তু তাড়াহুড়াটা না করে, যে 26শে জানুয়ারি বলেছিলেন 26 জানুয়ারি শুরু করে, সেটা না করে আমরা একটু সময় দিয়ে কাজটা ভালো করি। আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছি যাতে করে এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প, এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি। উনি এটাও বলেছেন যত দ্রুত সম্ভব উনি কাজটা শুরু করবার পক্ষপাতী, এবং উনি আশা করেন যে এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব কাজটা শুরু হবে। চীন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলটাই হচ্ছে যে সকলের সাথে বন্ধুত্ব। চীন যেহেতু আমাদের খুব দূরবর্তী প্রতিবেশী না, সেজন্য চীনের সাথেও আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ। আর চীনের সাথেও কিন্তু আমরা নদী শেয়ার করি। হ্যাঁ, আমাদের একটা নদীর কিন্তু উৎপত্তি চীনের ওখান থেকে হয়েছে। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় হাসপাতাল করার জন্য তারা এগিয়ে এসছে। বাংলাদেশে অনেক রকমের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, এমনকি এই যে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে তারা এগিয়ে এসছে। তাই তাদের প্রতি আমাদের একটা বিশেষ কৃতজ্ঞতা তো আমরা অবশ্যই জানাই। পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি 54 বছরের কথাটা আগে জিজ্ঞেস করেন, তারপরে 1.5 বছরের কথাটা জিজ্ঞেস করেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করি।